রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত বিখ্যাত মন্দির বৃন্দাবন। আমরা আসছি সোদপুর অমরাবতী থেকে, তাই আমরা কাঁচকল থেকে অটো নিয়ে চলেছি রামচন্দ্রপুরের দিকে। তোমরা যারা দূর থেকে আসবে তারা অবশ্যই সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে কাঁচকলে এসে তারপরে রামচন্দ্রপুরের টোটো নিতে পারো। ভিতরটা পাথর দিয়ে পুরোটা বাঁধানো, সাইডে সাইডে অনেক শিব মন্দির আছে এবং মন্দিরটাতেও অনেক কারুকার্য করে সাজানো। এক কথায় বেশ সুন্দরভাবে তৈরি। মন্দিরের পাশাপাশি আপনারা তেমন কোনো দোকান দেখতে পাবেন না। যদি আপনারা পুজো দিতে চান তাহলে অবশ্যই কাঁচকলের ওখান থেকে মিষ্টি বা যে কোনো কিছু কিনে এনে পুজো দিতে পারেন। মন্দিরটি 34 বছরের পুরানো। এটা মূলত একটি বাড়ির ঘরোয়া মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হলেও এখানে প্রচুর লোকের সমাগম হয়। দত্ত বাড়ির এই মন্দির। স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ দত্ত শিলা নিয়ে প্রথম আসেন এখানে বাংলাদেশ থেকে। তাদের বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। সকালের দিকে একটা টাইমে মন্দির খোলা হয় এবং বিকালে 5:30 থেকে 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তখনই আরতি হয় এবং ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে, এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটাইছে। বল মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? এমন সুন্দর রাজ্যটকে মিলন ঘটায় যে। বল মা গো ঘটক ছিল কে? মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে? কোথায় এসেছেন? রামচন্দ্রপুর এটা কি মন্দির। এটা কি উৎসব? হ্যাঁ, কি উৎসব? ঝুলন উপলক্ষে। হ্যাঁ, ঝুলন উপলক্ষে এখানে যে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে সেই মন্দিরে এসেছে। এটা কতদিনের এই ঝুলন উৎসবটা? কতদিনের? এটা অনেক দিন ধরেই ঝুলন উৎসবটা। আজকে তো রাখি পূর্ণিমা। এটা অনেক দিনের মন্দির, প্রায় আমি তো আমার জন্মের পর থেকেই দেখছি।